হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি রূপালী চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ লাইক করো। তো দেখো বন্ধুরা, সকালে উঠে আমার প্রত্যেক দিন দুনিয়ার কাজ হচ্ছে প্রথমেই রান্নাটা করা, কারণ তোমাদের দাদাভাই কাজে যায় খেয়ে, আর মেয়ে স্কুলে যায়। তা আজকের মেয়ের স্কুল ছুটি আছে, আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, কেননা আজকের আমার রান্না নেই। আজকের আমাদের এখানে হচ্ছে পুজো, তাই আজকের পান্তা খেতে হয়, আজকে শীতলা পুজো। তাই সকালবেলা উঠেই আগে ঘর দোর পরিষ্কার করে বাসনটা মেজে চলে এসেছি কাচাকুচি করতে। আজকে যেহেতু একটু রান্না নেই, তার একটু বেশি কাচাকুচি করছি। এই যে কাপড় তো পরি, খুব একটা পরি না, তা পরে ধুলো পড়ে গেছে, তাই বলে একটু কেচে দিই। আর সোয়েটার, শীত চলে গেছে, তা সোয়েটারগুলোও কাচা হয়নি, সোয়েটারগুলোও মানে কিছু অল্প অল্প করে কাচছি, কেননা পুকুরটা অনেকটা দূর, আর কলে টেনে টেনে টানতে গেলে আমার প্রচণ্ড হাত ব্যথা করে। হাতের তো যন্ত্রণা হয়, তোমাদের বলিনি আমি, কিন্তু এখন বলছি। হাতে খুব যন্ত্রণা হয় আমার। হাতের যন্ত্রণার জন্য আমি হসপিটালেও দেখাচ্ছি, ডাক্তারের ওষুধ খাচ্ছি। তা এবারে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে কাজে। তা আমি মেয়েকে বললাম তুইও দুটো খেয়ে নে, বললো না এখন খাবো না। তা আমরা সকালে খেয়েছি পাউরুটি, কিনে নিয়ে এসেছিলাম মেয়ে, পাউরুটি আর চা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, আর আমরা এবারে কাজ করে নিচ্ছি। তা দেখো পুকুরটা কতটা জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে আমার যেতে খুব ভয় লাগে, কারণ সাপ টাপ থাকে। আর এই যে পাঁচিল দিয়ে দিয়েছে তাদের জায়গা, তাই জন্য আর পুকুরে যাওয়ার রাস্তাটা এরকমই হয়ে গেছে। আগে ওদিক দিয়ে ঘুরে, বাড়িটা দেখছো, বাড়িটার ওপার দিয়ে ঘুরে যাতায়াত করা হতো। তা এখন আমার কাচাকুচি হয়ে গেছে, এইবারে জামা কাপড়গুলো মিলে নিয়ে তারপরে চানটা করে নেব। জামা কাপড় মিলতে চলে এসেছি, আর ওই যে একটু সোয়েটারগুলো মিলে দেওয়া রয়েছে, ওগুলো আমি কালকে কেচেছিলাম। তা আজকেও কিছু কাচলাম, একসঙ্গে কাচতে পারি না, অল্প অল্প করে কাচি, আর পুকুরে নিয়ে গিয়ে কাচি। আমাদের দাদাভাই বাড়ি থাকলে অনেক কেচে দেয়, তা ও আবার পুকুরে যায় না, ও কল টেনে টেনে কাচে। তা আমি বলি পুকুরে গিয়ে একটু কেচে ধুয়ে নিই, আজকে মেয়ে আছে, মেয়ে থাকা মানে ও আমাকে একটু হেল্প করে দেয়। তা আমার কাচা হয়ে গেছে, মেলে দিয়ে দিয়েছি। এবারে চান টান করে আমি রেডি হচ্ছি, আমি যাব প্রসাদ কিনতে, একটু সন্দেশ কিনতে যাব, তা ঠাকুরের পুজোর জোগাড় করতে যাব। তা একবার রেডি হয়ে নিচ্ছি, নিয়ে এবার মেয়েকে বলেছি যে আমি রেডি হয়ে চলে যাই, তারপর তুই রেডি হবি, তারপর এসে চলে যাব। তা আমি রেডি হয়ে গেছি, এখন ব্যাগটা নিয়ে টাকা নিয়ে যাচ্ছি এখন প্রসাদ কিনতে। আর মেয়ে এদিকে বাড়িতে থাকবে, রেডি হতে হবে। আমরা যাচ্ছি জমিতে, মেয়েও রেডি, আমিও রেডি, চলো এবার দিয়ে আসি। যে আমরা পুজো দিতে যাচ্ছি, মা আসছে পিছনে। চলো দেখা হবে পুজোর মণ্ডপের সামনে। পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়ে আছি, আর দেখতেই পাচ্ছ লাইন কত ভিড় হয়েছে, কত বড় লাইন পড়েছে, আর প্রচণ্ড রোদ্দুর আসে, এরকমই গরমও পড়েছে। তো পুজো দিয়ে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখনো পর্যন্ত, আর এই মেলা বসেছে, কত মেলা বসেছে দেখো। আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন বাড়ি চলে এসেছি, এসে এই যে পান্তা খাওয়া হয়ে গেছে আমাদের, খেয়ে টেয়ে নিয়ে
আর এখন এটা হচ্ছে সন্ধেবেলা, দুপুরে আর আসিনি, প্রচণ্ড রোদ আর শরীর খারাপ লাগছিলো তাই জন্য আসিনি। এবারে এটা সন্ধেবেলা আবার এসছি আমি আর মেয়ে প্রসাদ নিতে। আর এদিকে দেখো, এদিকে সব খিচুড়ি খাওয়াচ্ছে, তা আমরাও খিচুড়ি খেয়েছি। খেয়ে টেয়ে নিয়ে এবার তোমাদের দেখাচ্ছি। মেলায়ও প্রচুর ভিড় হয়েছে। আর আমরা এখন মন্দিরের সামনে, আর আমরা এখন ফটো তুলছি একটু। আমি সোনালি বললো একটু ফটো তুলি, তা ফটো তুলে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর শরীরটা খুবই খারাপ লাগছে, তাও কিছু করার নেই, যেহেতু ছোট ঘর, তাই সোয়েটারগুলো সব কাচা হয়েছিল সকালে, তোমরা দেখলে। সেগুলো পাট সঙ্গে সঙ্গে করে না তুলে রাখলে রাখার জায়গা হয় না। আর শোকেসটার ভিতরটা দেখো কত জামা কাপড়, উপরের কাঁচটার ভিতরেও জামা কাপড় রেখে দিয়েছি। তিনজনা জামা কাপড় ধরে না, এতে কী করবো, আমার আলমারি নেই, আলমারি আসলে রাখার জায়গা নেই আমার, তাই শোকেসের ভিতরেই ঠেসে ঠেসে রাখতে হয়। তা কিছু করার নেই, জানি না কবে ঘর হবে আর কবে আলমারি কিনতে পারবো। তাই এইভাবেই আমার দিন কাটছে, আর কি বলবো বলো। তাই এটা রেখে দিয়ে আমার এখনও রাত্রিরে রান্না হয়নি, রাত্রিরে রান্না করব। আর মেলাতে ফুচকা খেয়েছিলাম, আর খেয়ে টেয়ে একটা আর আলুর চপ কিনে এনেছিলাম, তাই আলুর চপ তোমাদের দাদাভাই আসতে, তারপরে আলুর চপ দিয়ে মুড়ি খাচ্ছি। আর গাজর দেখো, তোমাদের দাদাভাই গাজর এনেছিলাম, গাজরটা একটু ফ্রেশ টাটকা বলে ও গাজরও নিজে খাচ্ছে আর আমাকেও দিয়েছে। আর মেয়ে তো বললো আমি খাবোই না। আর মুড়ি দিয়ে গাজর খেতে চপ দিয়ে ভালো লাগে, তাও কিছু করার নেই, জোর করেই খাওয়াচ্ছে। আমাদের দাদাভাই ওই রকমই। তা খাওয়া হয়ে গেছে, এবারে একটু চা খাবো, খেয়ে নিয়ে তারপরে রাত্রিরে রান্নাটা করব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।